হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত ভাই বোনেরা রেজাল্ট নিয়ে উদ্বিগ্নতায় আছেন যে কবে রেজাল্ট প্রকাশিত হবে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজ, ফেসবুক পেজ, বিভিন্ন গ্রুপ ইত্যাদিতে গত কাল থেকে একটি নিউজ ভেসে বেড়াচ্ছে যে আজকে এবং এই সপ্তাহে হবে রেজাল্ট। আসলে এই নিউজটি বিভিন্ন পত্রিকা যেমন ডেইলি ক্যাম্পাস, দৈনিক শিক্ষা .com-ও প্রকাশ করেছিল যে হয়তো এই সপ্তাহে হবে রেজাল্ট, কিন্তু বিষয়টি এরকম না। বিষয়টি হচ্ছে যখন মন্ত্রণালয় থেকে অনুমোদন পাবে, মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়ার পরই তারা মূলত হচ্ছে রেজাল্টটি প্রকাশ করবে। রেজাল্ট প্রকাশের জন্য তাদের আনুষ্ঠানিক যে কাজকর্ম সবই শেষ, শুধুমাত্র মন্ত্রণালয়ের অনুমোদনটি বাকি। এমনই একটি নিউজ দ্য ডেইলি ক্যাম্পাস কিছুক্ষণ আগে তাদের ফেসবুক পেজে সরাসরি লাইভে জানিয়ে দিয়েছেন। আজকে আমি সে সংক্রান্ত কথা বলবো না, আশা করি যে আপনারা পঞ্চম গণবিজ্ঞপ্তির রেজাল্টটি খুব দ্রুতই পেয়ে যাবেন। কোনো কারণে যদি কালকে মিস হয়ে যায়, অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার যদি কোনো কারণে মিস হয়ে যায়, তাহলে রেজাল্টটি আশা করি যে রবিবার অথবা সোমবার রেজাল্টটি পেয়ে যাবো ইনশাআল্লাহ। যেহেতু মন্ত্রণালয়ের শুধুমাত্র অনুমোদনটা বাকি, মন্ত্রণালয় অনুমোদন দিলে যে কোনো সময়ে প্রকাশ করবে। দ্য ডেইলি ক্যাম্পাস আরেকটি বিষয়ে তাদের অনলাইন পত্রিকা প্রকাশ করেছে, যেই নিউজটির সারমর্ম হচ্ছে 12 জন প্রার্থী জাল সনদ পাওয়া গেছে। এই 12 জন প্রার্থীকে তারা কোনোভাবে প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত হলেও তাদেরকে চূড়ান্ত সুপারিশ দেওয়া হবে না। চতুর্থ গণবিজ্ঞপ্তিতেই এরকম 135 জন প্রার্থী পাওয়া গিয়েছিল জাল সনদ দিয়ে, তাদেরকে চূড়ান্ত সুপারিশ করা হয়নি। তারা এই বিষয়টিও নিশ্চিত করেছে যে এখন জাল সনদকে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে, অর্থাৎ কোনো প্রার্থী কোনোভাবেই জাল সনদ দিয়ে চূড়ান্ত সুপারিশ পাবে না। কোনোভাবে যদি এই 12 জন ছাড়াও আরও কোনো প্রার্থী যদি জাল সনদ দিয়ে আবেদন করে থাকে, তারা যদি কোনোভাবে চূড়ান্ত সুপারিশ পেয়েও থাকে, তাহলে এনটিআরসিএ প্রতিষ্ঠানের প্রধানদেরকে রিকোয়েস্ট করবে, নোটিশ পাঠাবে যে যদি কোনো জাল সনদ বা সনদে যদি কোনো সন্দেহ পরিলক্ষিত হয়, তাহলে তারা যেন এনটিআরসিএকে অবহিত করেন এবং সেটি জাল সনদ কিনা সেটি যেন শনাক্ত করেন। যদি সেটি জাল সনদ হয়, তাহলে উক্ত প্রার্থীর বিরুদ্ধে যেন তারা মামলা ব্যবস্থাও করেন, এমনটিও নির্দেশনা থাকবে প্রতিষ্ঠান প্রধানদের নিকট। এনটিআরসিএর সনদকে নকল করে প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছিল এই ধরনের 12 জন প্রার্থীকে তারা পেয়েছে। চলুন এ সম্পর্কিত নিউজটি আমরা পুরো ডিটেলস একটু জেনে নিই যে আসলে মূলত এই 12 জন কারা এবং তারা কি আদৌ সুপারিশ পাবে কিনা। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষক পদে নিয়োগে জারি করা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করে 12 জন জাল সনদধারী প্রার্থী নির্বাচিত হয়েছেন। চূড়ান্ত নিয়োগ সুপারিশের আগে প্রার্থীদের সনদ যাচাই বাছাইয়ে তারা ধরা পড়েন। জাল সনদধারী 12 জন প্রার্থী বরিশাল বিভাগের বলে জানা গেছে। তারা চূড়ান্ত সুপারিশ পাবেন না বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর কর্মকর্তারা। ফলে জাল সনদ দিয়ে আবেদন করলেও তারা শিক্ষক হতে পারবেন না। বুধবার 14 আগস্ট এনটিআরসিএ একাধিক কর্মকর্তা বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেন। সূত্র জানায়, নতুন 96,000 বেশি শিক্ষক নিয়োগের জন্য জারি করা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নির্বাচিত 22,000 প্রার্থীর কাছ থেকে সনদ সংগ্রহ করে যাচাই বাছাই করেছে এনটিআরসিএ। যাচাই বাছাইয়ে নির্বাচিত 12 জন শিক্ষক নিবন্ধনে জাল সনদধারী নিশ্চিত হয়েছেন, তারা সকলেই বরিশাল বিভাগের। জানতে চাইলে এনটিআরসি-এর শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান শাখার নিয়োগ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শুধুমাত্র 16তম ও 17তম শিক্ষক নিবন্ধনে সনদধারী প্রার্থীরাই আবেদন করার সুযোগ পেয়েছিলেন। নির্বাচিত প্রার্থীদের সনদ যাচাই করে দেখা গেছে 16তম ও 17তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ দাবি করে জাল সনদ জমা দেওয়া হলেও 12 জন প্রার্থী সনদে 2020 সালের শুরুতে এনটিআরসিএ থেকে অবসর নেওয়া চেয়ারম্যানের অতিরিক্ত সচিব আশফাক হুসাইনের ডিজিটাল স্বাক্ষর। তবে 16 বা 17তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্ত ফল প্রকাশ ও সনদ স্বাক্ষরের আগেই আশফাক হোসেন অবসরে চলে গেছেন। তাই ওসব সনদে আশফাক হোসেনের স্বাক্ষর থাকার কথা না। বিষয়টি অধিকতর যাচাই করলে তাদের সনদগুলো জাল ধরা পড়ে। ওই 12 জাল সনদধারী চূড়ান্ত সুপারিশ করা হবে না। শিক্ষক নিয়োগ সুপারিশ এ সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে এনটিআরসি শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান শাখা। জানতে চাইলে ওই শাখার পরিচালক উপশিল্পী কাজী মাজহারুল
আহসান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা নির্বাচিত প্রার্থীদের সনদ যাচাইয়ে 12 জন জাল সনদধারী শনাক্ত করেছি, তাদের চূড়ান্ত সুপারিশ করা হবে না। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আসলে পরীক্ষায় পাশ করেছে এমন কোনো প্রার্থীর তথ্য সংগ্রহ করে হুবহু জাল সনদ তৈরি করা হয়। সাধারণত কোনো একজন নিবন্ধিত প্রার্থীর রোল নাম্বার ও তিনি কোন ব্যাচে নিবন্ধিত এসব তথ্য সংগ্রহ করে অসৎ ব্যক্তিরা জাল সনদ তৈরি করেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় প্রার্থীর নামও একই থাকে, তবে বাবা মায়ের নাম ও অন্যান্য তথ্য এক থাকতেও পারে। তবে অধিকতর যাচাইকালে আমরা নিশ্চিত হতে পারি কোনটি জাল ও কোনটি সঠিক। কেউ যখন শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ কোনো প্রার্থীর সনদ জাল করে আবেদন করে, তখন এনটিআরসি এর সার্ভারে উত্তীর্ণ প্রার্থীর রোল নাম্বারটি শনাক্ত হয়। তথ্য মিল থাকায় হয়তো আসল প্রার্থী আবেদন করেছে বলে সার্ভার মনে করে, ফলে কম্পিউটার সিস্টেমও বিভ্রান্ত হয়ে তাদের নির্বাচিত করতে পারে। তবে পরে যাচাই বাছাইয়ে অন্যান্য তথ্য দেখে জাল সনদের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরিচালক কাজী মাজহারুল আহসান আরও বলেন, 12 জন ধরা পড়লেও আরও জাল সনদধারী থাকতে পারে। পরিচালক কাজী মাজহারুল আহসান আরও বলেন, 12 জন ধরা পড়লেও আরও জাল সনদধারী থাকতে পারে। তাই আমরা চূড়ান্ত সুপারিশের সময় আমরা প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের বলবো প্রার্থীর সনদ যাচাই করে তাদেরকে যোগদান করাতে। অপরদিকে জাল সনদধারীরাও এমপিওর আবেদন করলে সেখানেও মাঠ পর্যায়ে শিক্ষা কর্মকর্তাদের কাছে বিষয়টি ধরা পড়বে। জাল সনদ দিয়ে শিক্ষকতা আর সম্ভব নয়। এনটিআরসি এর কর্মকর্তারা বলেছেন, জাল সনদের বিষয়টি জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। কোনো শিক্ষার্থী জাল সনদ নিয়ে শিক্ষকতা করতে পারবে না, সেই সুযোগ নেই। শিক্ষা প্রতিষ্ঠানে কারো সনদ সম্পর্কে সন্দেহ থাকলে প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে তা এনটিআরসিএ কার্যালয়ে পাঠাতে হবে। কোনো শিক্ষক জাল সনদধারী বলে শনাক্ত হলে তার বিরুদ্ধে মামলা করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের সুপারিশও করবে এনটিআরসিএ। এনটিআরসি এর সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান এর আগে দ্য ডেইলি ক্যাম্পাসকে জাল সনদধারীদের নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। চতুর্থ গণবিজ্ঞপ্তিও জাল সনদ দিয়ে আবেদন করে 123 জন প্রার্থী নির্বাচিত হয়েছিলেন। যাচাই বাছাইয়ে ধরা পড়ায় তাদের চূড়ান্ত সুপারিশ দেওয়া হয়নি। এদিকে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত সুপারিশ করার কাজ অনেকটাই গুছিয়ে এনেছেন এনটিআরসিএ। কর্মকর্তারা বলেছেন, প্রার্থীদের চূড়ান্ত সুপারিশের কাজ জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হবে। মন্ত্রণালয়ের অনুমতি মিললে প্রার্থীদের চূড়ান্ত সুপারিশ করা হবে। চলতি আগস্ট মাসে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত সুপারিশ করা হবে বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে আশা প্রকাশ করেছেন এনটিআরসি এর বিভিন্ন কর্মকর্তারা। প্রিয় ভিউয়ার্স, এই ছিল জাল সনদ সম্পর্কিত দ্য ডেইলি ক্যাম্পাসের নিউজটি। এবং সর্বশেষে যে নিউজটি ছিল, এখন পর্যন্ত চূড়ান্ত সুপারিশের জন্য মন্ত্রণালয় থেকে তারা অনুমোদন পায়নি। মন্ত্রণালয় থেকে তারা যখন অনুমোদন পাবে সাথে সাথে চূড়ান্ত সুপারিশ প্রদান করবে। প্রিয় ভিউয়ার্স, এই ছিল পঞ্চম গণবিজ্ঞপ্তি সম্পর্কিত সর্বশেষ আপডেট। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আগামী পরবর্তী আপডেট পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।